আজ শ্রাবণ মাসের শেষ সোমবারে আমাদের গ্রামের বাড়িতে পান্তা খাওয়ার চল আছে। আজ লাস্ট পঞ্চমী, সেই জন্য। কিন্তু আমি যেহেতু বাইরে থাকি তাই আমার সব কিছুই ছাড়, মানে সেদ্ধ নিরামিষ এতটুকুই। যদিও একদম গরমটা খায় না, তবে পান্তা করলে করাই যেত। কিন্তু এখন এখানকার ওয়েদার ভীষণ খারাপ, অল্পতেই ঠান্ডা জ্বর কাশি হয়ে যাচ্ছে। আর ন্যানো তো 2-3 দিন থেকে এমনিতেই ভুগছে। এটাই ভাবছিলাম দুধ কখন আসবে, একটু কাঁচা দুধ পেলে শিবের পুজোটা তাড়াতাড়ি করে নেব। আজকের দিনে সবুজ রঙকে কিন্তু খুব মানা হয়, মানে গোটা শ্রাবণ মাস ধরেই সবুজ রঙকে ভীষণভাবে পালন করা হয়। এর মাহাত্ম্য কিন্তু আমি এর আগে বুঝতাম না, কিন্তু যখন দেখতাম সবাই সবুজ ড্রেস সবুজ চুড়ি পরে যাচ্ছে তখন নিজেকে কেমন আলাদা লাগতো। পরে দেরাদুনে এক দিদি আমাকে বোঝালো, যেহেতু শ্রাবণ মাস বর্ষাকাল, তাই এই সময় চারিদিক গাছপালায় ভরে ওঠে, তাই সবুজকে প্রকৃতি সতেজতা নতুন জীবনের প্রতীক হিসাবে ধরা হয়। সেই জন্য এই মাস নাকি ভগবান শিবের খুবই প্রিয় মাস। পুজোর জন্য যা যা সামগ্রী লাগে সবই সকালে অর্ডার করে নিয়েছিলাম। ন্যানো তো স্কুলে বেরিয়ে গেছে সেই সকাল 7টায়, আর ন্যানোর পাপা বেরিয়েছে 8:30টায়। নিরামিষ সেদ্ধ রান্না হবে বলে আজ আলু পোস্ত করেছি। কড়াইয়ে আলু, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, কাঁচা পোস্ত বাটা, নুন সবকিছু দিয়ে একেবারে সামান্য জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম। আজ অবশ্য রান্নায় হলুদ চলবে না, সেই জন্য হলুদ দিইনি। এইরকম পোস্তই কিন্তু আমার বেশি ভালো লাগে। এতে কি হয়, পোস্তের গন্ধটা বজায় থাকে। অনেকটা সময় কেটে গেছে, ঘড়িতে তাকিয়ে দেখি প্রায় সকাল 10টা। সকাল 9টা থেকে মোটামুটি 10টা পর্যন্ত আজ পুজো স্নান এইসবে সময়টা দিয়েছি। আসলে আজকে পুজো করতে অনেকটা সময় লেগে গেছে। আজকে আমাদের নিচের মন্দিরেও ভীষণ ভিড়, কিন্তু আমাকে তো আবার অফিসে লগ ইন করতে হবে। যদি গিয়ে লাইন না পাই, ঠিকঠাক ভিড়ে সময় মতো জল দিয়ে ফেরত না আসতে পারি, সেই জন্য আর সাহস করলাম না। তাই ভাবলাম বাড়িতেই পুজোটা আগে ভালো করে তাড়াতাড়ি সেরে নিই, তারপর সময় করে নিচে গিয়ে না হয় একটু প্রণাম করে আসবো। তাছাড়া ভগবানের কৃপায় আমার মনের খুঁতখুঁতানি কিন্তু অনেক কম। আমি বাড়ির ঠাকুরকেই যে কোনো তিথিতে পুজো দিই, আর তাতেই আমি সব থেকে বেশি শান্তি অনুভব করি। আসলে ব্যাপারটা হলো, সময়ের সাথে সাথে নিজেকে একটু সেট করে নিয়েছি। পুজো করতে করতে দেখি কিছু একটা ডেলিভারি দিতে এসেছে। আসলে অনেক কটা পার্সেলই আসার কথা আছে, এটা ঠিক কোনটা এসেছে আমার আর সার্চ করা হয়নি। পুজো মোটামুটি আমার কমপ্লিট। আজকে গাছে আবার একটা সাদা জবা আর অপরাজিতা ফুটেছে। ঠাকুরকে ওটা না দেওয়া পর্যন্ত মনটা ঠিক ভালো লাগছে না। পুজো তো শেষের পথে, মনটা পড়ে আছে ওই পার্সেলের দিকে। আসলে নতুন কিছু একটা আসলে সেটা কতক্ষণে কীরকম এসেছে না দেখা পর্যন্ত মনটা ভালো লাগে না। তাছাড়া জিনিসটা যদি অনেক সময় ভুল আইটেম চলে আসে, তাহলে সেটাকে ফেরত দেওয়ারও একটা ব্যাপার থাকে। আশা করি তোমরা দেখেই বুঝতে পেরেছো কি এসেছে। খুব তাড়াতাড়ি আসতে চলেছে জন্মাষ্টমী, তাই আমার ছোট্ট গোপাল সোনার জন্য একটু ডেকোরেশন করব, সেই জন্য একটা এরকম নিয়েছি। কেমন হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানিও তো।